1478 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে, আর এতেই কমিশনের কড়া পদক্ষেপ। এবার ভোটে কারচুপি দেখলেই সরাসরি গ্রেপ্তারের নির্দেশ। পশ্চিমবঙ্গে হিংসামুক্ত ভোট করতে নির্বাচন কমিশন এবার মরিয়া। আদৌ কি সম্ভব? প্রার্থীদের চমকানো হচ্ছে, কর্মীদের মারধর করা হচ্ছে, আর নির্বাচন কমিশন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গে 152 আসনের নির্বাচন প্রথম দফায় 1478 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে, আর এতেই কমিশনের কড়া পদক্ষেপ। এবার ভোটে কারচুপি দেখলেই সরাসরি গ্রেপ্তারের নির্দেশ। 23শে এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচন, তাই শুরু হয়ে গিয়েছে সাইলেন্ট পিরিয়ড। ভুয়ো ভোটে আরও কড়া কমিশন। কমিশন বলছে বাইকে দুজন চড়া যাবে না, ভোটে কারচুপি হলেই গ্রেপ্তার করতে হবে। এ কোন নির্বাচন? কোন নির্বাচন? তবে ধরা পড়লেই গ্রেপ্তার, 6 মাসের জেল পর্যন্ত হতে পারে অভিযুক্ত। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবার উঠছে প্রশ্ন। সেই প্রশ্নে মামলা পর্যন্ত গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। কেন কমিশনের এই রকম নজিরবিহীন নির্দেশ? কেন এই ধরনের ঘটনা? অতীতে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সমস্ত ঘটনাকে ছাপিয়ে গিয়েছে নির্বাচন কমিশন, আর তাতেই মামলার পর মামলা জমা হচ্ছে হাইকোর্টে। নির্বাচন কমিশন বলছে মদের দোকান বন্ধ, একেবারে ঠিক আছে। নির্বাচন কমিশন বলছে বাইকে নাকি দুজন চড়া যাবে না। এ কোন সিদ্ধান্ত? নির্বাচন কমিশন বলে দিলেই যারা ব্যবসায়ী মানুষ রয়েছে, যারা বিভিন্ন প্রান্ত থেকে আসেন, তারা কি বাড়িতে ছুটির দিন কাটাবে? তাদের একদিনের রোজগারের পয়সা দেবে নির্বাচন কমিশন? ভোট বঙ্গে নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। তবে বুথের 100 মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের ভূমিকা থাকবে শুধুমাত্র ভোটারদের লাইন ঠিক করা। এই নজিরবিহীনভাবে ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই কেন্দ্রীয় বাহিনী চলে এসছে কলকাতা এবং জেলায়, টহল দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তারপর কাশ্মীর থেকে আনা হয়েছে বুলেট প্রুফ সাজানো গাড়ি, যা দেখে অনেকেই বলছে বার্তাটা পরিষ্কার। পশ্চিমবঙ্গে হিংসামুক্ত ভোট করতে নির্বাচন কমিশন এবার মরিয়া। আদৌ কি সম্ভব? শুরু হয়ে গিয়েছে অ্যাকশন রিঅ্যাকশন। কার্যত কলকাতার সমস্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর প্রধানদের সাথে বৈঠক, সুরক্ষা পর্যালোচনায় জওয়ানদের সাথে বৈঠক করেছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং অন্যান্য বাহিনীর ডিজিরা, যেখানে সব বাহিনীকে একত্রিতভাবে কাজ করানোর নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক করে দেওয়া হয়েছে এসওপি। নির্বাচন কমিশন সূত্র, প্রথম দফায় ভোটে মোতায়েন থাকবে 2407 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফার ভোটে থাকবে একই ধরনের সুরক্ষার আয়োজন। শুধু কলকাতাতেই থাকবে প্রায় 250 কোম্পানি। এক সেকশন থাকে প্রায় 80 জন জওয়ান। সূত্রের খবর, এবছর ভোট কেন্দ্রে কিছু থাকবে অন্তত হাফ সেকশন বাহিনী, অর্থাৎ 4 জন জওয়ান, আর ভোট কেন্দ্রের বেশি বুথ থাকলে সেখানে 2 সেকশন পর্যন্ত বাহিনী থাকবে, অর্থাৎ 16 জন। 10 থেকে 12টি কেন্দ্র পিছু থাকবে একটি কেন্দ্রীয় বাহিনীর কিউআরটি, থানা পিছু 8টি মোবাইল HRS ভ্যান। নির্বাচন কমিশন সূত্রের খবর, পুলিশের ওপর পুরোপুরি ভরসা করা হবে না। ইতিমধ্যেই নিরাপত্তার স্বার্থে বুথের 100 মিটারে লক্ষণ রেখা কাটার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর, সেই 100 মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু গোপনে যে বৈঠকগুলো হচ্ছে, কমিশনের সাথে যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকগুলো কি হবে? গোলমাল পাকালে জওয়ানরা যাতে অলিগলি থেকে পৌঁছে যেতে পারেন, তার জন্য তাদের মোটর বাইক দেওয়া হবে। পুরো পরিস্থিতিতে নজর রাখবে কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষকরা। তবে শাসক দল কি বলছে? তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন থেকে
তৃণমূলের একাধিক নেতা বলছে আমাদের কাছে নির্ভরযোগ্য খবর আছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ নিয়ে একটি বৈঠক ডেকেছেন সিবিআই ইডির প্রধানদের এবং এনআইএর প্রধানদের নিয়ে, এবং 150 ঘন্টার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনা করা হয়েছে। আমরা দিল্লি থেকে জানতে পারছি দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় সম্ভবত কিছু হতে চলেছে যেখানে বিজেপি বিগ জিরো। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি বিশাল একটা জট পাকানোর পরিকল্পনা চলছে। কিন্তু এই পরিকল্পনা করা হচ্ছে অমিত শাহের নেতৃত্বে, এমনটাই অভিযোগ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিকে তৃণমূল যখন ভোট নিয়ে এই আশঙ্কা প্রকাশ করছে, তখন বিজেপির মুখে শোনা গেছে ফল নিয়ে কার্যত ভবিষ্যৎবাণী। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন, আমি আপনাদের বলে গেলাম 16-তে 16-3, 21-এ 77, এবার 177-এর ওপরে থাকবে ভারতীয় জনতা পার্টি। সত্যি কি তাই? কিন্তু নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে না? নজিরবিহীন সব সিদ্ধান্ত। স্কুলের শিক্ষক, স্কুল বন্ধ, গত 7 দিনের ওপরে স্কুল বন্ধ। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তারা কিভাবে অফিস চালাবে? কলকাতার রাজপথ থেকে উঠে গেছে একাধিক বাস, মানুষের চরম দুর্ভোগ। কিন্তু নির্বাচন কমিশন তারা কি সত্যি এবার নির্বাচন করতে চলেছে স্বচ্ছতার সাথে? স্বচ্ছতার সাথে কি নির্বাচন হচ্ছে? প্রশ্ন আসছে। স্বচ্ছতাই যদি থাকে তাহলে এত নজিরবিহীন সিদ্ধান্ত কেন? আর বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করার যে অঙ্গীকার নিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু যা খবর আসছে ইতিমধ্যে উত্তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি। বিভিন্ন জেলায় অশান্তির খবর উঠে আসছে, প্রার্থীদের চমকানো হচ্ছে, কর্মীদের মারধর করা হচ্ছে, আর নির্বাচন কমিশন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আবার বলছে এত কিছু করবে, কিন্তু সব শেষে রাত পোহালেই যে নির্বাচন, সেই 152টি কেন্দ্রে নির্বাচন, কিন্তু সেই নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ পরিষ্কার বলে দেওয়া হয়েছে, আর আটক নয়, আর ছেড়ে দেওয়া নয়, এবার সরাসরি গ্রেপ্তার। গ্রেপ্তার হলেই 6 মাসের জেল। অর্থাৎ যারা কারচুপি করবে। শুধু কি তৃণমূল কংগ্রেস কারচুপি করে? বিজেপি সিপিএম কি ধোয়া তুলসী পাতা? না কংগ্রেস ধোয়া তুলসী পাতা? যার যেখানে ক্ষমতা রয়েছে সে সেখানে কারচুপি করবে, এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। রাজ্য জুড়ে একমাত্র তৃণমূলই কারচুপি করে। নন্দীগ্রামে কারচুপি হয়নি, লোডশেডিং হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় হারেনি। ফলে কারচুপি শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তুললে হবে না। ইলেকশন কমিশন কারচুপি তৃণমূলের বিরুদ্ধে করলে হবে না। কারচুপি যারা করছে অবশ্যই তাদের সাজা দিন, কিন্তু দেখবেন রং দেখে আবার ছেড়ে দেবেন না তো। প্রশ্ন এখন রাজনৈতিক মহলের একাংশে।